আল্লাহ হ্যাঁ বাবা আমার ভালো কি মানুষ হয় ওই কথা কথা কয় আর কোন কথা কথা তাল ঠিক আছে মোস্ট কাটা লাগে না ভাই মোস্ট কাটা লাগে না আচ্ছা আমি যে একটু বকা দিলাম না কারণ শুনেন মানে আসবেন আপনারাও আসবেন তাই না দরকার নেই ভাই আমার কাছে রেজার আছে হ্যাঁ রেজার দিয়ে আমি বলছি আমি গোফ কাইটা ফেলবো এখন ওই কইতেছে আমার মেশিন চুল কাটা সরি ভাইয়া সরি আচ্ছা ভালো কথা এই যে এটা হচ্ছে একটা সোলার ফ্যান এটা না না কারেন্টের এই ফ্যানের কয় টাকা কইছে দাম কইছে দাম কয় নেই ধরেন 750 750 হইলে আমি এখানে 500 টাকা দিছি কারণ হুজুরের কষ্ট হয়েছে অনেক বেশি নামাজ পড়াইতে হ্যাঁ কারণ হুজুরের মাথার উপর ফ্যান ছিল না আমাদের মাথার উপর ফ্যান ছিল তারাই পড়াইতে সেই জন্য যখন এই কথা উঠছে তখন আমি 500 টাকা দিছি আগেই যাতে এটা হচ্ছে আমি কই জিয়াতে আয় এটা হচ্ছে আমি প্রচার করলাম হ্যাঁ মানে আমি যে দান খরাত করি এটা একটু প্রচার করলাম কারণ হইতেছে মানুষ মানে না দেখায় কোনো কিছু মানুষ মনে করে কি এমন হয় কিছুই করে না কিন্তু আসলে তো দেখায় করানো ঠিক না তবে একটা হাদিস শুই না আমি একটু হাদিস না এটা একটা ঘটনা শুই না আমি একটু ইন্সপায়ার্ড হয়েছি তাকে ওটা বলা যাবে না ওটা বললে আবার মানুষ অন্যভাবে নিবে হ্যাঁ উল্টোভাবে ধরে নিবে তাহলে আর এক সমস্যা আচ্ছা এটা কি ফল কেউ কমেন্ট করে জানান এটা কিন্তু ওষুধি ফল একটা হ্যাঁ কেউ জানলে কমেন্ট করে জানাবেন এটা একটা ওষুধি ফল হুজুর আলু টানা লাগবে তাড়াতাড়ি আন হুজুরে বাঁচছে না ওই ফ্যান লই যায় এই মনে করো এই আদা মারা মারা অবস্থা এই দেখেন আলুর ক্ষেত এই দেখেন শাহিন ভাই মাশাআল্লাহ আলু খুব ভালো হয়েছে যদি ওর পেছনে পরিশ্রম অনেক বেশি না দেখা যায় না আসলে আলু এগুলো সব আলু না এই পুরো দেখেন খালি বস্তার বস্তা 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 তারপরে ওই দেখেন ওই যে টাল ওখানে অনেক আরো বেশি বস্তা আমরা এখান থেকে 2 মণ নিব কিন্তু কত হইতেছে আমাদের বাড়ি হইছে এখান থেকে কেমনে নিব এটাই বুঝতে পারতেছি না আর কি হ্যাঁ বস্তা দিয়ে যাবো মনে আচ্ছা আলু নেবে বস্তায় হ্যাঁ দিয়ে যাবো এখন দিয়ে যাবো মনে আচ্ছা আলু দেখাইলে আগে এই দেখেন কত বস্তা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই হ্যাঁ জমি তো এতটুকুই না এই ওই যে ধরনের খাজুর গাছ ওই খাজুর গাছ থেকে এই যে এই সবুজ গাছ ওই মানে ক্ষেত পর্যন্ত সেখানে আলু এই দেখেন তারপরে বস্তা তো বড়াই কতগুলো বস্তা এই আলুগুলো এই বিরিয়ানির মধ্যে দেয় তেহারি মাশাআল্লাহ ল বাবা ল ল ল প্রচণ্ড গরম সমস্যা হয়ে যাবে থাকলে আরে তুই উস্কো দি अरे मैं उसको मेरा এই যে কৌটো আছে না কৌটো দিয়ে লো মানিস জাতের গুল্লি মারো ওটা তুই বিয়ে করছ না বাইরে লই যাবেন পরে কিন্তু সমস্যা আরে মানুষে ফোন দেবে খালি নাম্বার ছাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আলুর চেহারা দেখলি তো ভালো লাগে আলু খুব ভালো হয়েছে চেহারা চকচক করে খালি বাবা তুমি কি করছো একটা হচ্ছে ভাতিজা আর একটা ছোট ভাই ওরা নিতেছে আমি তো মানে খালি গায়ে জোর থাকলেও হবে না ভাই সিস্টেম আছে এই যেমন এইগুলোর মধ্যে থেকে হাইটে যেতে হবে কিছুদিন পারা না লাগে হ্যাঁ এই মানুষের ধান নষ্ট না হয়
এরকম করে তো অভিজ্ঞতা নেই আমার। দেখা গেল আমি বাই চান্স কোনোভাবে পা পিছলে এই দেখেন, এই দেখ কত কঠিন, দেখলি বুঝবেন। এখান থেকে হাঁটে যেতে পারে মাথায় নিয়ে, তো এটা তো হয়তো আমি পারতে নাও পারি আর কি। দেখা গেলো পড়লে কতগুলো ধান নষ্ট হয়ে গেল মানুষের। বাবা প্রচণ্ড গরম, হেন কিছু করিনি। হ্যাঁ লইতেছি। হ্যাঁ না বড় রাব্বির রাব্বির যা যা মজা লয়, মজা করে করার দরকার আছে। কাজের ফাঁকে হাসি তামাশা এগুলো করার অনেক দরকার। অন্যায় কাজ করার চাইতে ফাইজলামি করে যদি সময় কাটানো যায়, কাজের মধ্যে একটু আনন্দ আনা যায়, এটা খুব ভালো। আপনারা তো অনেকে ভাবতে পারেন এখন যে ভাই আপনি কোনো কাম করেন না, আপনি এগুলো কী বুঝবেন, এটা ভুল ধারণা। আমার বাড়িতে আপনারা তো যারা দেখছেন তারা তো বুঝবেন, এমন কোনো সবজি নেই আলহামদুলিল্লাহ আমি যেগুলো না লাগাইছি। তা আমি যে কত কষ্ট করে লাগাইছি, আমার জ্বর উঠে গেছিলো, 7 দিনের জ্বর। তো এটা আপনারা অনেকে বলতে পারেন কিছুই করেন না, আমি কিছু করি না সেটা ভুল। তো সব সবজি লাগাইছি, এটা কি এত সহজ ব্যাপার আপনি বলেন? সেটা তো আপনারা দেখছেনই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো ফলন দিয়েছে সব কিছুতেই। খালি একটা গাছ বা একটা বীজ এনে লাগাই রাখলেই তো আর গাছ হয়ে যায় না, তাই না? আলহামদুলিল্লাহ। এই দেখেন আমাদের ঘরের সামনের তরমুজ এত বড় হয়েছে, মাশাআল্লাহ। বাবা ওই দেখেন, এই যে দেখেন আলু এখন হচ্ছে 1 মণ, হ্যাঁ 40 কেজি, আর 1 মণ আছে। এই যে ঢেলে তো আস্তে করে ঢেলে দেয়, ওরূপ ডাল সমস্যা নেই। না আলু ভালো আছে, আলু ফ্রেশ আছে। আজকে আমরা মসজিদ ইফতারি দিব, সবাই মুরগি কাটতেছে। জি আমার অনেক শরম করে এগুলো কইতে। আরে তুই কাট, তোর দেখাই না মুন্নি রে, মুন্নি হাফ পর্দা করে। তুই নৌকা, তুই নৌকা, তোর দেখা যাবে। হ্যালো গুড়াগাড়া পোলা দেখাই দিয়েছি আমি ভুলে। আমি এখন যাবো নামাজ পড়তে, আর নুরজানের দিকে সব রেডি করতেছে, চাল টাল ধুইয়া। কি হয়েছে? ডাল ভিজাও নি? আল্লাহ ডাল ভিজো নুরজান ডাল ভিজাইতে ভুলে গেছে। হ্যাঁ শব্দ। ও প্রচণ্ড গরম রে বাবা, নামাজ পড়ে আসি আজকে, শরীর খারাপ লাগতেছে। রোদের মধ্যে ঘুরছি তো অনেকক্ষণ, এই বাজার টাজার করা, আলু আনা, এটা সেটা। আমার এই অবস্থা তাহলে যারা আলু টানছে ওদের কি অবস্থা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে মানে রোদও নাই, হ্যাঁ একেবারে মেঘলা মেঘলা আকাশ, আর অনেক বাতাস। এই বাতাসের জন্য মানে শান্তি লাগতেছে। এমনিতে এই সময়ে মানে আপনার ঘুমেও ধরতে পারবে না গ্রামে থাকলে, কারণ প্রচণ্ড গরম, মানে একবার ভাবসা গরম। কিন্তু আজকে ওরকম গরম নাই, বাতাসের মধ্যে মানে ঘুমে ধরতেছে, এরকম একটা মানে কি বলে আবহাওয়া আছে আলহামদুলিল্লাহ, মানে ঘুম পাচ্ছে আর কি। কিন্তু গ্রামে এরকম মানে গরমের মধ্যে, গ্রামে কি শহরে তারও বেশি বোধ হয়, মানে গরম বেশি লাগে প্রচণ্ড, মানে বিছানায় ঘুমায় থাকলেও ঘাম ঝরে। আল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এদিকে নুরজান মাংস ধুইতেছে, মাংস পরিমাণ বেশি হওয়ার কারণে অনেক সময়ও লাগতেছে অনেক বেশি। আল্লাহ
হচ্ছে পোলাওর চাল, এখানে হচ্ছে 6 কেজি চাল আছে, 6 কেজিতে আনাফ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গ্রামের তো ভাই, গ্রামের মানুষজন এমনিতেই কি বলবো, অনেকে তো থাক, এই কথা বলা ঠিক হবে না। আল্লাহ সবার রোজা রাখার তৌফিক দান করুক। চাল ভিজে পরে মানে পানি ঝরতে রাখছি আর কি। আল্লাহ জানে ভাই, প্রচন্ড দেরি হয়ে যেতেছে। আল্লাহ, গায়ে লাগে। কই না তো হই দেখিনি লাগে না লাগছে। সব দিয়ে না, একসাথে ভাত দিয়ে দেওয়া লাগবে। এইসবে দেওয়া যাবে, ওয়াটারটা বাজবেন নাকি মনে হয় সেই করা লাগবে। না সব দাও, সব বাজাবো না। আর দুটো দাও। সব দেওয়া যায়, তেল দিয়ে এত বড় পাইলে সব দেবে। আমি কি বলবো আমি জানি না, তবে আমার মনে হয় যেটা, যে আমাদের জন্য মনে হয় এই বড় বড় আয়োজন করাটা ঠিক না। হ্যাঁ, কারণ আমাদের পরিবারের মানুষ একেবারেই কম। মানে আমার মনে হয় আর ঠিক হবে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, তারপরও যে কোনোভাবে করতেছি আর কি, কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে ভাই। আজকে এত বিশাল পাতিলে রান্না করা, তারপরে হচ্ছে মানে একটা চুলায় রান্না করা, হ্যাঁ, তারপরে এত মানুষজন কম, কাটাকাটি বাছাবাছি, বুঝলি তো ভাই। আমি আসলে মানুষের খাবারটা আমি খাওয়াবো না শুধুমাত্র, আমি নিজেও তো খাবো, তাই না? তো আমি বাসায় যেভাবে করি, এই কথাটা আমি যেটা বললাম এটা ভুল বুঝছি। এই যে বললাম আমি নিজে খাবো সেজন্য না। আপনি নিজে যেভাবে খাবেন, আমি নিজে যেভাবে খাবো, আমরা নিজে যেটা পরবো, যেটা পড়তে পছন্দ করব, সেটাই কিন্তু যদি কাউকে দেন বা কাউকে খাওয়ান, সেটাই খাওয়াইতে হবে, যেটা আমার পছন্দ বা আমি যেভাবে পছন্দ করি। হ্যাঁ, দেখা গেল মানে অন্য মানুষের জন্য রান্না, এই জন্য যেমন তেমন করে একটু রান্না করে দিয়ে দিলাম, বা যেমন দোয়া মোসা যেমন তেমন করে দিয়ে দিলাম, এরকম না। হ্যাঁ, তো আমার দোয়াটা, আপনারা আমাদের বাড়িঘর দেখে অনেক সময় অনেক কমেন্ট করেন যে ভাই আপনাদের বাড়িঘর গোছানো না, এটা সেটা, হ্যাঁ, অনেক কথা বলেন, কিন্তু আসলে আমরা কতটুকু পরিচ্ছন্ন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এটা দেখতেও পাবেন ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করি সব সুন্দরভাবে করার। হ্যাঁ, বিশেষ করে আমি মাংস এত সুন্দর করে আমি মানে করি, নূরজাহান অনেক কষ্ট হয়ে যায় আমি জানি, আমি নিজে পরে নূরজাহান করে, এরপরে আমি করি। হ্যাঁ, এরপরে আবার আমি লাস্টে আবার ধুই। এটা নূরজাহান জানে, আপনারা কেউ না জানলো, অনেক কষ্ট করে আমরা এটা ধুই। হ্যাঁ, মানে একটা থাকে না যে চামড়ার উপরে, মাংসের উপরে একটু তেল থাকে, লম্বা লম্বা তেল, ওই তেলটাও আমি সিরাপ মানে করি, পরিষ্কার করি। হ্যাঁ, মানে মাংস একবার পরিষ্কার থাকতে হবে, এরকম করে করার চেষ্টা করি। যাক ভাই, এগুলো বলে আসলে কি আমি আমাকে সাধু প্রমাণ করার চেষ্টা করতেছি না, এতটুকু বলতেছি যে কষ্ট তো করি, সেই কষ্টটা আপনারা অনেকে বুঝতে চান না, এই আর কি। হ্যাঁ, যাক, আল্লাহর জন্য ভালো একটা খাবার যেন মানুষকে খাওয়াইতে পারি। হ্যাঁ, এটাই আল্লাহর কাছে চাওয়া ইনশাআল্লাহ। রান্না বান্নার কষ্ট থেকে শুরু করে কিছু দেখাইতে পারতেছি না বা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ভাই দুজনে মিলে করতেছে, তো ভিডিও করার মতো আবার ফাইমা রাখতেছে আবদুল্লাহ রে, আব্রাহিমকে, তো ভিডিও আর করতে পারি না। কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে ভাই, সত্যি কথা। আজকে এমনিতে তো রোজা, একটু বেশি কষ্ট হয়ে গেছে, সব আলো জল হয়ে গেছে। এত বড় পাতিল রান্না করা আমরা বুঝি না তো, কতখানি পানি দিতে হবে, এরকম রান্না করি না তো সহজে। হ্যাঁ, এই জন্য সহজে কি করি না। আল্লাহ, 4টা 11 বাজছে, এখনও রান্না কমপ্লিট হয় নাই। আলহামদুলিল্লাহ, শেষ করতে পারলাম। এটা আমার নিতেও কষ্ট হবে, এটা উঠে নিতে হবে, কেমন নিবো আল্লাহ জানে শেষ পর্যন্ত। দেখি ওদের সাথে আলোচনা করে সবাই একসাথে যেটা ডিসিশন দেয়। আল্লাহ, বাতাসটার জন্য খেলে আজকে মনে করেন এখনো সুস্থ অবস্থা আছি, নাহলে শুয়ে পড়তাম জাস্ট একবারে। এটার মধ্যে মাংস এখনো দেওয়া হয় নাই, এর জাস্ট হচ্ছে এই আর কি বলে চাল ভাইজাই পরে দেয় না,
ওইটা না ওইটা কিছু মাংস রেখে দিয়েছিলাম ভিতরে লাগছে নি আবার এরকম তোর দেখে লাগছে নাকি লাগছে নিচে দিয়ে দেখতে হয় হ্যাঁ ভাই রে ভাই জীবন তামাতাম হয়ে গেছে ভাই এখনো মিক্স করতে পারি নাই আদা কাঁচা আদা সিদ্ধ অবস্থায় আছে চালগুলা আল্লাহ হ্যাঁ বাবা আল্লাহ কোনোভাবে ওই যে রিক্সা করে দেখলে নিত রিক্সা করে নিতেছি অবস্থা কাহিল হয়ে গেছে আল্লাহ সুবহান আল্লাহ আব্রাহিম আব্রাহিম ও বাবা এখন আবার আব্রাহিম করতে হবে না তুমি আমার ডাকছে সে যাবে وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله ভাগ্নে দৌড় দে আর থাল নাই থাল কম পড়ছে দিনে তো লাইট জ্বলে গেছে লাইট জ্বললে যায় এটা অটোমেটিক এটা লাইট নে এটা হচ্ছে মুসার কেরাম হচ্ছে তোরা মুসো বলো কায় তুমি কি করতে আসছো নামাজ পড়তে খাও 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 খাও